জয় তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। আজকের কালীকথায় আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে চলেছি তা শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন আর বলুন জয় মা তারা। আর হ্যাঁ, এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয় এবং প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। তো যাই হোক, এবার শুরু করতে চলেছি আজকে কালী পুজোর বা একটা ঘটনা, সেটা শুনুন, বেশ ভালো। বলছে, এক রাতেই তৈরি হয় এখানে মা কালীর মূর্তি, আর পুজো ওই লাগে মুসলিম বাড়ির গুড়। মানেটা কি বুঝতে পাচ্ছেন না, তাই তো? তাহলে আসুন আমরা একটু জেনে নিই ব্যাপারটা কি, ঘটনাটা কি সেটা একটু জেনে নিই। এর মধ্যে কিন্তু শিক্ষা আছে, সেটা আমি একটু পরে ব্যাখ্যা করে বলছি আপনাদেরকে। ঠিক কত বছরের পুরনো কালী পুজো কেউ বলতে পারে না। কেই বা শুরু করেছিল এই পুজো, কেউ জানে না। এসব প্রশ্নের উত্তর দিতে পারেন না কেউই, এবং সেখানকার বৃদ্ধ মানুষরাও জানেন না। শুধু জানেন বহু জনশ্রুতি আর লোকবিশ্বাস মাখা কালী পুজোয় মিশে রয়েছে একেবারে অন্য এক আবেগ। মুর্শিদাবাদের রানীনগর ব্লকের ইসলামপুর ঋষিপুর গ্রামের বড়মার পুজো আজও বয়ে চলছে হিন্দু মুসলিম সম্প্রীতির ঐতিহ্য। এই পুজোটিতে ঘিরে একাধিক পুজোর গল্প, কথা ও লোকবিশ্বাস চলে আসছে। কারো মতে 600 বছরের প্রাচীন পুজো এটি, ডাকাতকালী নামেও পরিচিত। সে সময় ঘন জঙ্গলে ঘেরা জায়গায় ডাকাতরা কালী সাধনা করত, তারপর ডাকাতি করতে বের হতো। তারপর অনেকের মতে মন্দিরের সামনে বিশাল বিল ছিল। জেলেরা মাছ ধরতে নামার আগে সেই মা কালীকে তুষ্ট করত, তারপর নামতো জলে মাছ ধরতে। কিন্তু যাই হোক না কেন, 1 বছরের মধ্যেই মূর্তি তৈরি হতো, সে আবার এক রাতেই, এবং এক রাতেই বিসর্জন দেওয়া হতো বিলের জলে। সেকালে গ্রামবাসীরা প্রাচীন বটগাছের নিচে ফুল, বেলপাতা, সিঁদুর এই সমস্ত কিছু পড়ে থাকতে দেখত, কিন্তু মূর্তি দেখতে পারত না। কেউ বলতেন এটি নাকি ডাকাতকালী, কারো কারো মতে বিলকালী নামেও পরিচিত। যাই হোক না কেন, আজও চলছে সেই পুজো। কার্তিক অমাবস্যায় এই পুজো হয়ে আসছে। আরও আড়ম্বর শোভাযাত্রা ছাড়া গভীর রাতে বিলের জলে বিসর্জন দেওয়া হয় ঋষিপুরের কালী মূর্তিকে। লোকবিশ্বাস অনুযায়ী দেবীর গায়ের গয়না সহই দেবীকে বিসর্জন দেওয়া হয়। ঋষিপুরের কালী পুজোর রাতে একসঙ্গে পুজো হয় একাধিক কালী মূর্তি। মূল মূর্তি নামই বড়মা, যা ঋষিপুর সংলগ্ন এলাকার বাসিন্দারা পুজো দেন অন্য মূর্তি। সাধারণত কারো কোনো মনোবাসনা বা কোনো রকম মানসিক থাকলে পরে সেই পুজো দেওয়া হতো। এবছর মূল মূর্তির সঙ্গে এক দেবীও পুজো হবে এবং 24টি প্রতিমা থাকবে এখানে। বড়মার পুজো করবেন সেই পুরোহিত, এবং তার রীতি মেনেই পুজো করা হয়। 24 জন সেই ঠাকুরকে পুজো করে পুরোহিতরা, এমনটাই এখানকার নিয়ম। এলাকার বাসিন্দারা জানান সর্বোচ্চ 33টি প্রতিমা একসঙ্গে পুজো করা হতো এখানে। বড়মার পুজো হয় চাঁদা তুলে, বাকি সব মূর্তি যারা মানসিক করে তারাই নিয়ে এসে এখানে রাখে এবং তারাই পুজো করে। গ্রামবাসীদের দাবি, কালী মাহাত্ম্য এখন তো দেশ বিদেশে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। পুজোর রাতে কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চণ্ডীগড় থেকেও ভক্তরা আসেন এই মনস্কামনা পূরণের জন্য এখানে। এ পুজোর বিশেষত্ব সম্প্রীতিতে কথিত আছে, একবার মুসলিম সম্প্রদায় এক আখের গুড় বিক্রেতা বটগাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। সে সময়
তিনি স্বপ্নাদেশ পান। বড় মা তার কাছে গুড় খেতে চান। তারপর থেকে আজও সেই মুসলিম পরিবারে আখের গুড় পাঠায়। তারপর পুজো শুরু হয়। উভয় সম্প্রদায়ের মানুষই বড়মার পুজো উৎসবে মেতে ওঠেন। এলাকার বাইরে থেকেই মানুষ আসেন পুজো করতে, দেখতে। তাদের থাকার ব্যবস্থা করা হয় এখানে পুজোর কমিটির তরফ থেকে। বলা হয়, প্রতি বছর মূর্তির গায়ে যে গয়না থাকে তা খোলা হয় না, বিসর্জন সময়ও না। অনেকেই মনস্কামনা পূরণের পর দেবীর গায়ে সোনার গয়না, সোনার জিভ বা সোনার খাড়াও দিয়ে থাকে। এমনকি জলের মধ্যে পড়ে গেলেও তা তুলে আনা হয় না। এখানে লোকবিশ্বাস রয়েছেন যে ওই সব জিনিস খুললে কোনো বিপদ হতে পারে। এক বছর বিসর্জনের সময় দেবী মূর্তির গায়ের থেকে গয়না খুলে নিচ্ছিলেন পুরোহিত। সে সময় কালী মূর্তির গায়ে আগুন ধরে যায়। তারপর থেকে আর কেউ অলংকার খোলে না। সোনার জিভ আছে এবং আছে খড়গ এবং গায়ের গয়না, যা অনেকেই উৎসর্গ করে থাকেন। সেসব বিসর্জন হয়ে যায় তার গায়ে থাকা অবস্থাতেই। পুজোর কোনো উপকরণই পুরোহিত তার বাড়িতে নিয়ে যেতে পারেন না। এখানে যে গল্পটি পড়লাম, সেখানে এই যে মুসলমানের হাত থেকে মা কালী পুজোটা গ্রহণ করে, সেটা যেভাবেই হোক তিনি তো গ্রহণ করেন। তো এরকমই কাজী নজরুল ইসলামও কিন্তু তার গানের মাধ্যমে মা কালীকে প্রণাম করেছেন বারবার, তার চরণ স্পর্শ করেছেন বারবার তার গানগুলো। কিন্তু এখনও অনেক মানুষ আছে যারা এগুলো নিয়ে ছেলে খেলা করে বা ধর্ম নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করে। তো এইগুলোকে কেউ প্রশ্রয় দেবেন না। তোমার ধর্ম যেটা সেটা তোমার কাছে, আমার ধর্ম যেটা সেটা আমার কাছে। কিন্তু কাজী নজরুল ইসলামের একটি কবিতা খুবই মনে পড়ে, সেটা হলো, মোরা একই বৃন্তির দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা যদি স্বর্ণাক্ষর বা ইতিহাস হিসেবেই রেখে দিতে চাও, তাহলে নিজেদের প্রজন্মের কাছে নিজেকে লজ্জিত করো না। তো আজকে এইটুকুই। দেখ, আবার পরে আসছি আরও একটি নতুন গল্প নিয়ে, এবং সেই গল্পের মাধ্যমেও শিক্ষা দিয়ে থাকবো। তবে আজকে এতটুকুই, এবং যাওয়ার আগে আপনাদেরকে প্লিজ বলে যাই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন, আর আমার সঙ্গে থাকুন। বলুন জয় মা তারা, জয় মা তারা।